হাই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস এমডি রবিউস সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই হয়তো বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার জন্য আমার ভিডিওগুলো দেখে থাকেন। আর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কীভাবে শিখবেন এই প্রসেসগুলো নিয়ে তো আমি কথা বলবোই। তাছাড়া আপনি শুরুর ক্ষেত্রে যখন একটা অনিশ্চয়তায় ভোগ করেন যে আমি কোন অ্যাপটা মেক করব, এই বিষয়টা নিয়ে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা হবে। বিশেষ করে আমি অনেকগুলো অ্যাপ বানাইছি, তার মাঝখান থেকে 5টা অ্যাপ চুজ করছি, যে 5টা অ্যাপ আমি আপনাদের আজকে এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে দেখাবো, নিজে গেম খেলে দেখাবো। কারণ 3টার মতো গেম আছে। একটা ভিপিএন অ্যাপ আছে, ভিপিএন অ্যাপ নিয়ে হয়তো অনেকে এক্সাইটেড যে ভিপিএন অ্যাপ কীভাবে মেক করে। আরেকটা হলো ই কমার্স অ্যাপ আছে। এখন আপনারা অনেকেই হয়তোবা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা স্টেপ টু স্টেপ দেখতে পারেন, তবে আজকের এই ভিডিওটা একটু অর্গানাইজ করা থাকবে যাতে স্টেপ টু স্টেপ বুঝতে পারেন যে কোন অ্যাপটা বা কোন ভিপিএন অ্যাপটা বা কোন গেমটা অথবা কোন ই কমার্স অ্যাপটা মেক করলে আপনার জন্য ভালো হবে। তো আমি প্রত্যেকটা অ্যাপ এটার ভিতরে খেলা দেখাই, মানে 5টা অ্যাপ আছে আমার কাছে টোটাল। এই মুহূর্তে আমি আপনাদের যে গেমটা খেলা দেখাবো এটা হলো ওয়াটার বোতল পাজেল। এক প্রকার যে বিভিন্ন ধরনের ওয়াটারের কালার থাকবে আর ওটা আমরা ম্যাচ করব, এটাই হলো গেমটার কাজ। তো আমি খেলা দেখাই আরও স্পষ্টভাবে বোঝার জন্য। এই যে ওয়াটার বোতল পাজেল, এটাও ইউনিটির গেম একটা। তারপরে হলো আমি যদি প্লে দেই, প্লে দেওয়ার পরে ইজিতে গেলাম আমি, তারপরে নিচে যদি দেখেন আপনারা, এটা নিচে কিন্তু এই যে ব্যানারের টাইসা পড়ছে। আর 5 নাম্বারটা আমি খেলা শুরু করি। তো এইখানে খেলার টাইমে এই কালারটা আমার ম্যাচ করতে হবে, যেরকম ইয়েলো কালার, তারপর হলো গ্রিন, তারপরে হলো আমি যদি এটাকে এখন এইভাবে খেলি ইয়েলো, আর এটা এইখানে যাবে আর এটা এইখানে। তো একটা কমপ্লিট। এক একটা লেভেল এরকমভাবে কমপ্লিট। আমি চাইলে অনেকগুলো লেভেল আছে, অনেকগুলো লেভেল কমপ্লিট করতে পারবো। আর লেভেল কমপ্লিট করার টাইমে কোনো একটা টাইমে হয়তো বা ইন্টারশিয়াল অ্যাড আসবে 2-3টা লেভেল পরে পরে। আমি আরেকটা লেভেল খেলে দেখি যে ইন্টারশিয়াল অ্যাড আসে কিনা। Smart traders never miss a beat. Introducing the all-new XM trading app. Trade the international markets with one-tap orders and ওকে। তো এই এই যে গেমটা আছে এটাও মোটামুটি ভালো একটা গেম। ইউনিটির যে গেমটা, এই গেমটা যদি আপনি মেক করেন তাহলে এটা প্লে স্টোরে আপলোড দেওয়ার পরে যখন আপনি প্রমোশন করবেন এটারও ডাউনলোড রেসপন্স মোটামুটি ভালো পাবেন আপনি। আর এই মুহূর্তে আমি যে গেমটা আপনাদের দেখাবো এটা আপনারা অনেকে হয়তো বা জানেন যে আমার যে প্লে কনসোল আছে এটার ভিতরে আমি গেমটা আপলোড দিয়েছিলাম। সর্বপ্রথম এই গেমটাই আমি বানাইছিলাম এবং এই গেমটা খুবই জনপ্রিয় হয়েছে। সবাই এই ভিডিওগুলো দেখে আপনারা অনেকে সাপোর্ট করছেন যে গেমটা ভালো হয়েছে বা অনেকে কমেন্টেও জানাইছেন। আর এই গেমটা আমি আজকে আবার খেলা দেখাই আপনাদের। লাইক প্লেতে ক্লিক করলাম। এখন প্লেতে ক্লিক করার পরে বাবল র্যাবিট, এটা L33 মাইন্ড, L33 মাইন্ড লিখলে প্লে স্টোরে আসা পড়ে, তারপরে প্লে। আর এই যে এটার নিচে এই যে এখন ব্যানারেরটা আসছে। আর এটার প্রায় 2টা যদি আমি লেভেল খেলি তবে আমার ইন্টারশিয়াল অ্যাডটা আসবে। আমি দেখি 2টা লেভেল খেলে আপনাদের দেখাই। একটা লেভেল শেষ। এটা খেলা শেষ হলে একটা ইন্টারশিয়াল অ্যাড আসার কথা। Now Smart traders never miss a beat. Introducing the all-new XM trading app. Trade the international markets with one. এখন যেটা দেখলেন এটা একটা ইন্টারশিয়াল অ্যাড আসলো আবার। তো এই গেমটার ভিতরে মোটামুটি ব্যানারেড আর ওই ইন্টারশিয়াল অ্যাড অর্থাৎ অ্যাড মুভের মাধ্যমে আর্নিংয়ের সিস্টেমটাই মেনলি এখানে ফোকাস করা। ইউনিটির যতগুলো গেম হয় অ্যাড মুভের মাধ্যমে আর্নিংয়ের সিস্টেমটাই বেশি ফোকাসড থাকে। তবে ইউনিটির ভিতরে আপনি চাইলে ইউনিটির অ্যাডস ইউজ করেও আর্নিং করতে পারবেন, ওইটা আলাদা সেক্টর। বাট সবাই ইউনিটির মাধ্যমে অ্যাড মুভের অ্যাডস ইউজ করে আর্নিংটা করে, যেরকম আমি নিজেই পার্সোনালি অ্যাড মুভের অ্যাডস ইউজ করতেছি। এই মুহূর্তে আমি আপনাদের যে গেমটা ডাউনলোড দিয়ে দেখাবো এটা প্লে স্টোরের ভিতরে সবচাইতে বেশি ডাউনলোডেবল গেম একটা বলতে পারেন। অর্থাৎ আপনি এই গেমটা মেক করার পরে প্লে স্টোরে আপলোড দিলেন এবং এটা প্রমোশন করার টাইমে দেখবেন যে অনেক মানুষ এই গেমটা খেলতে ইচ্ছুক এবং তারা এটা খুব বেশি ডাউনলোড দেয়। অর্থাৎ প্রমোশনের ক্ষেত্রে এরকম হয় যে 1 টাকায় 1টা করে ডাউনলোড পাওয়া যায় এই গেমটার ভিতরে। আর যদি আমি গেমটা দেখাই বা বলতে পারেন এই গেমটা ট্রেন্ডিংয়ে আছে এক প্রকার, যে বেশি মানুষ এটা খেলতে চাইতেছে। তো আমি গেমটা খেলে দেখাই, যেরকম কিং কালার রাশ, এটা লিখে সার্চ দিলে গেমটা একদম প্রথমে চলে আসবো, তারপরে আপনারা ইনস্টল দিয়ে খেলতে পারেন। আর এইখানে যদি আমি খেলে আপনাদের দেখাই, এই যে গেমটার ভিতরে নিচে অ্যাড আসতেছে বা বলতে পারেন এটার ভিতরে ইন্টারশিয়াল অ্যাড সিস্টেম করা আছে।
সামনে অনেক বড় একটা কিছু আসতেছে, মারা গেছি আমি। আমার মনে হয় মারা যাওয়ার পরেও লাস্টে একটা ইন্টারশিয়াল অ্যাড আসার কথা। হ্যাঁ, আচ্ছা। তো এইখানেও দেখলেন যে একটা ইন্টারশিয়াল অ্যাড আসছে। এই গেমটা হলো কি, কিছু লেভেল খেলার পরে একটু কঠিন গেমটা, এক আঙ্গুলে ওইরকমভাবে খেলা সম্ভব না। তবে একটা লেভেল কমপ্লিট করার পরে এটার ভিতরে একটা ইন্টারশিয়াল অ্যাড আসবে, অথবা একটা লেভেল কমপ্লিট না করে আপনি যদি গেমটা খেলার টাইমে মারাও যান, তারপরেও একটা করে ইন্টারশিয়াল অ্যাড আসতেছে। মূল কথা, ইউনিটির সকল গেমই এক প্রকার অ্যাড মুভের উপরে ফোকাসড, বা বলতে পারেন ব্যানার অ্যাড, ইন্টারশিয়াল অ্যাড এবং রিওয়ার্ড অ্যাড। যেরকম বাবল শুটার যে গেমটা আপনারা দেখছেন, ওইটার ভিতরে এরকমও সিস্টেম করা আছে যে অ্যাড দেখার পরে সে 10টা করে বাবল এক্সট্রা ফ্রি পাবে একটা ভিডিও অ্যাড দেখার পরে। আর দেখা গেছে খেলার টাইমে অনেকের বাবল শেষ হয়ে যায়, তখন দেখা গেছে সে ভিডিও অ্যাড দেখে আবার বাবল পায় এক্সট্রা, ওইটা ছুঁড়ে ছুঁড়ে মারার জন্য বা ওইটা দিয়ে আবার খেলার জন্য। এতক্ষণ রিভিউ দিলাম 3টা গেমের, বাট এখন একটা এক্সাইটমেন্ট আপনাদের ভিতরে কাজ করতে পারে, কারণ আমি এখন কথা বলবো ভিপিএন নিয়ে। অনেকেই হয়তো বা ভিপিএন অ্যাপ মেক করতে চাইতেছেন, বাট ভিপিএন অ্যাপ মেক করার যে এক্সপিরিয়েন্সটা আছে এটা নিয়ে যদি আমি আপনাদের এক্সপ্লেন করি, তাহলে আপনারা আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখন ভিপিএন অ্যাপ ইউজ করা হয় বেশিরভাগ টাইমেই ফ্রি ফায়ার গেম খেলার টাইমে। দেখা গেছে ফ্রি ফায়ার গেম যখন কেউ খেলবে, তখন ওইটার ভিতরে কতটা স্পিড ওরা পাইতেছে, এটার উপর নির্ভর করে একটা ভিপিএন অ্যাপ বাংলাদেশের ভিতরে কত বেশি ডাউনলোড হবে। এখন আমি একটা ভিপিএন দেখাবো, যে ভিপিএনের ভিতরে সিঙ্গাপুরের একটা সার্ভার নেওয়া আছে। সিঙ্গাপুরের সার্ভার দিয়ে অ্যাকচুয়ালি আপনি সর্বোচ্চ স্পিডে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন। আর আই মিন ফ্রি ফায়ার খেলার টাইমে যে একটা পিঙ্ক থাকে, ওইটা 60 বা 70-এর ভিতরে নাইমে আসে। আমি যদি একটা ভিপিএনের কথা আপনাদের বলি, তাহলে এটা হবে এলএক্স ভিপিএন, যেটা রিসেন্টলি মেক করা হয়েছে। এটা এখনও প্লে স্টোরে দেওয়া হয়নি, বাট এটার সার্ভারের স্পিডটা আমি আপনাদের দেখাই। তো এই যে ভিপিএনটা আছে, এখন একটা ভিপিএনের ভিতরে রিটার্ন ইউজার অনেক বেশি থাকবে। রিটার্ন ইউজার বলতে একটা ভিপিএন একবার ইনস্টল হয়ে গেলে টানা মানুষ 1 মাস বা 2 মাস বা 1 বছর খেলতেই থাকবে, বা ওই ভিপিএনটা ইউজ করতেই থাকবে, কারণ যদি ওই ভিপিএনটা ভালোভাবে কাজ করে। এখন এই যে ভিপিএনটা আছে, এটার ভিতরে এই যে একটা সার্ভার দেখতেছেন সিঙ্গাপুরের, একটা সার্ভারের জন্য একটা ভার্চুয়াল কম্পিউটার বলতে পারেন, বা 2 GB র্যামের একটা কম্পিউটার, যেটা অনলাইনে হোস্ট করা। আর ওই কম্পিউটার থেকে আপনার 1050 জন মানুষ ইউজ করতে পারবে। অর্থাৎ এই ভিপিএনটা মাত্র 1050 জন মানুষ ইউজ করার জন্য 3 থেকে 4 হাজার টাকার আপনার সার্ভার কিনতে হয়েছে, সিঙ্গাপুরের একটা সার্ভার। তো এই সার্ভারটা আমি আপনাদের দেখাই এখন কানেক্ট করা। এটা এই যে সিঙ্গাপুর, আর যদি আমি এখন সার্ভারের ভিতরে চলে যাই, এই যেটা ফ্রি ফায়ার সার্ভার দিয়ে রাখা হয়েছে, মানে সার্ভারটা কানেক্ট করার টাইম একটা ইন্টারশিয়াল অ্যাড আসবে। আর যখন কানেক্ট হয়ে যাবে, এই যেটা এখানে কানেক্ট হয়ে গেছে। যেহেতু এটা ওপেন ভিপিএন, তাই কানেক্ট হইতে একটু স্লো, কিন্তু এটা ফাস্ট অনেক। আপনি যদি এটা দিয়ে ফ্রি ফায়ার গেম খেলেন, তাহলে সর্বোচ্চ স্পিড পাবেন। আর যদি আমি এখন আমার ইন্টারনেটের স্পিড দেখাই, যেরকম আমি fast.com-এ ঢুকি, fast.com, fast.com-এ যাওয়ার পরে আমি বেসিক ইন্টারনেট স্পিড, এটা তো ওয়াইফাইয়ের কারণে আসতেছে, আমি এটা দেখাই আপনাদের। এটা কিন্তু 4.11 MB, বা দেখা গেছে আরও বাড়ার 15 MB। এখন এই যে 19 MB 21 MB, কিন্তু এটা হলো আমার ওয়াইফাই স্পিডের কারণে। এখন যদি আমি দেখাই যে কোনো একটা ওয়েবসাইটে ব্রাউজ করে, যে like.skindev.com, আপনারা এই ওয়েবসাইটের ভিতরে চাইলে ভিপিএন অ্যাপের জন্য বা দেখা গেছে গেমের জন্য অর্ডার করতে পারেন, লাইক এরকম টাইপের ভিপিএন অ্যাপ বানিয়ে নেওয়ার জন্য। এই যে লাইক বেস্ট সেলিংয়ে যদি যাই, আচ্ছা ওয়েবসাইটের মোবাইল ভার্সন যদি দেখাই, তাহলে এইখানে আপনি জাস্ট ভিজিট করে এখান থেকে চাইলে গেম অর্ডার দিতে পারেন, লাইক বাবল শুটার গেম, বা একটা বেসিক লেভেলের গেম ভিপিএন বানিয়ে নিতে পারেন। অথবা আরও অনেকে আছে, অনেক রকমের সার্ভিস সেল দিতেছে, আপনারা এই সার্ভিসগুলো দেখে যেই সার্ভিসটা পছন্দ হয় নিতে পারেন। এবং পাশাপাশি আপনারা চাইলে এইখান থেকে যে কোনো টাইপের ফ্রিল্যান্সিং কাজ করিয়ে নিতে পারেন এবং নিজেও করতে পারেন। আর এই গেল ওয়েবসাইটের ব্যাপার, লাইক কতটা ফাস্ট আমি ব্রাউজ করতে পারতেছি, কতটা ফাস্ট ইন্টারনেট স্পিড ভিপিএনের কারণে। আর এই ভিপিএনটা কিন্তু কানেক্ট করা আছে এখন, এই যে যেরকম ভিপিএন ফ্রি ফায়ার সিঙ্গাপুর, আপনারা হয়তো বা দেখতেছেন এটা, মানে এটা কানেক্ট করা। আর এখন যদি আমি আমার লোকেশনটা দেখাই, মাই আইপি মেবি হবে, মাই আইপি, আচ্ছা মাই আইপি লার্ন মোর অ্যাবাউট হোয়াট ইজ মাই আইপি, এটা মেবি হোয়াট ইজ মাই আইপিতে গেলে আমাকে সিঙ্গাপুরে দেখতে পাবো। এখন এই যে এইখানে দেখাবে হয়তো, এই যে সিঙ্গাপুরে আছি আমি, এখন দেখাইতেছে এইখানে ছোট্ট করে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা প্রিমিয়াম সার্ভারের ভিপিএন বানাইতে হলে আপনার
দেখা গেছে একটা অ্যাডমিন প্যানেল সহ ভিপিএন বানাইতে হবে। এই ভিপিএনের কিন্তু অ্যাডমিন প্যানেল আছে, যেটা হলো অ্যাডমিন প্যানেল থেকে চাইলে যে কোনো একটা প্রিমিয়াম সার্ভার অ্যাড করা যাইতেছে, যে কোনো একটা ফ্রি সার্ভার অ্যাড করা যাইতেছে, এবং চাইলে যে কোনো একটা ফ্রি সার্ভার এবং প্রিমিয়াম সার্ভারকে রিমুভ করা যাইতেছে। এবং যখন আপনি একটা প্রিমিয়াম সার্ভার এখানে অ্যাড করতেছেন, আপনার ওই প্রিমিয়াম সার্ভারটা কতটা স্পিড দিবে এটা ডিপেন্ড করতেছে যে আপনি কত জিবি র্যামের একটা কম্পিউটার বা ভার্চুয়াল পিসি বা যেটাকে বলা হয় ভিপিএস, এটা আপনি কিনা রাখছেন। এখন ধরেন এই সিঙ্গাপুরের যে সার্ভারটা, এই একটা সার্ভারের জন্য প্রতি মাসে 4,000 টাকা বা 3,000 টাকা, 3 থেকে 4,000 টাকা অন এভারেজ কস্ট যাবে। এখানে সেট আপ চার্জ সহ যদি বলা হয় 3 থেকে 4,000 টাকা। আর এটা এমনিতে কিনতে গেলে আপনার $20 থেকে $25 লাগবে একটা ভার্চুয়াল পিসি। তবে যদি আপনি আবার বলেন যে না, আমার যে ভিপিএনটা আছে এটা তো 1,000 মানুষ ইউজ করবে না, এটা তো 10,000 মানুষ ইউজ করবে, তখন কিন্তু আপনার র্যাম ওই রকম 20 জিবি বা 40 জিবির মতো নেওয়া লাগতে পারে। তো এইটা ছিল এই ভিপিএন নিয়ে সম্পূর্ণ। যারা কিনা ভিপিএন নিয়ে এক্সাইটেড তারা চাইলে এরকম টাইপের ভিপিএন বানাইতে পারেন। তবে ভিপিএনের খরচ অনেক বেশি, সেই সাথে আবার ভিপিএনের সুবিধা হলো রিটার্ন ইউজারও বেশি। আপনার ভিপিএন যদি ভালো হয় তাহলে প্রতিদিন ইউজাররা খেলবে, আর প্রতিদিন ইউজাররা আপনার ভিপিএনটা ইউজ করলে আপনি প্রতিদিন আর্নিং করবেন একবার ডাউনলোড দেওয়াইতে পারলেই। এখন আমি সবার লাস্টের যে অ্যাপ, এটা হলো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন। অর্থাৎ কেউ যদি কোনো একটা কসমেটিক্স প্রোডাক্ট বা ইলেকট্রনিক প্রোডাক্ট সেল দেন, তাহলে কীরকম একটা ওয়েবসাইট বা অ্যাপস বানাবেন, লাইক ই কমার্স বা দারাজের মতো অ্যাপ বা ওয়েবসাইট। তো ওই অ্যাপটা আমি আপনাদের দেখাই। আপনারা অনেকে হয়তো বা এই অ্যাপটাও দেখছেন আমাদের কাছ থেকে, তবে আমি এখন আবার দেখাইতেছি টপ সেল বিডি। এই যে অ্যাপটা আছে, এটা একটা অ্যাক্টিভ ই কমার্স অ্যাপ। এটা যদি আমি এখন ওপেন দিয়ে দেখাই আপনাদের, লাইক অ্যাপটা ওপেন হইতেছে। একটা অ্যাপ বা একটা ওয়েবসাইটের ভিতরে কতটা দ্রুত ওই ওয়েবসাইটের প্রোডাক্ট লোডিং নেবে, এটা কিন্তু ডিপেন্ড করতেছে সম্পূর্ণই যে আপনি কতটা ভালো একটা ভার্চুয়াল পিসি অথবা হোস্টিং নিছেন, আপনার হোস্টিংয়ের স্পিড কত আছে। তো এখন যদি আমি দেখাই যে এই যে অ্যাপটা আছে, এটার ভিতরে আমি লগ ইন দিয়ে দেখাই। লাইক আমি এখন আমার মোবাইল নাম্বার ইউজ করে লগ ইন দিই এখানে, বাংলাদেশ 017356189, আর আমার পাসওয়ার্ড। তো সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। কিন্তু এখন লগ ইন হওয়ার পরে আমি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট এখান থেকে অর্ডার দিতে পারবো, অথবা যে কোনো একটা প্রোডাক্ট এখানে নিজে সেলও দিতে পারবো। কারণ এই অ্যাপটা হলো মাল্টি ভেন্ডর অ্যাপ, যেটার ভিতরে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট বাই এবং সেল দুইটাই করতে পারেন। আর এই অ্যাপটা থেকে যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার দেওয়া খুবই ইজি। আমি যদি বলি যে ই কমার্স অ্যাপ্লিকেশন আপনার মেক করার উদ্দেশ্য আছে, তাহলে আপনি কীরকম টাইপের অ্যাপ বানাবেন, আমি বলবো যে এরকম টাইপের অ্যাপই। কারণ এটার ভিতরে একমাত্র আপনি সবচাইতে কম টাকায় সবচাইতে ভালো একটা ফাংশন পাইতেছেন। তারপরে সার্ভার যে বিষয়গুলো, স্পিড বা অন্যান্য যে বিষয়গুলো, এটা তো সম্পূর্ণ আপনার কোন সার্ভার আপনি চুজ করতেছেন এটার উপরে নির্ভর করে। তবে ফাংশনের দিক থেকে অ্যাক্টিভ ই কমার্স যে ফাংশনটা আছে এটা সেরা। এর কারণ হলো ওরা দেখলাম প্রায় 24,000-এর মতো ওদের অ্যাপটা সেল দিছে। যদি $10 করেও হয় তারপরেও $2,40,000 হয়ে যায়। অর্থাৎ তারা যেই ফাংশনটা আছে এটা থেকে ইনকাম করছে, তাদের যে ডেভেলপাররা আছে। $2,40,000 আই থিঙ্ক এটা হিউজ পরিমাণের একটা টাকা। আপনি যদি এটা বাংলা টাকায় কনভার্ট করেন, আপনার ক্যালকুলেটার এটার জায়গা নিবে না। আর সেই সাথে যারা এত বড় একটা কোম্পানি দাঁড় করাইছে এই ফাংশনের মাধ্যমে, তারা অবশ্যই এই ফাংশনের উপরে অনেক বেশি ইনভেস্ট করছে। আর এই ফাংশনটা মাত্র আপনি কিনতে পারতেছেন $49, বা ওয়েবসাইটের কোড কিনতে পারতেছেন $49। অন এভারেজ 40 বা 50,000-এর ভিতরে আপনি ওয়েবসাইট এবং অ্যাপস মেক করে ফেলতে পারতেছেন। যেটা হলো ওরা প্রায় $2,40,000 ইনকাম করছে। ওইখান থেকে তো মিনিমাম ওরা 24 লাখ টাকা এখানে ইনভেস্ট করছে এই ফাংশনটার উপরে। যার কারণে আমি বলবো যে এই ফাংশনটা একদম ওর্থ টু বাই, বা বলতে পারেন বাজেট কিলার অ্যাপ, ই কমার্স অ্যাপ। তো যদি আমি এখন আপনাদেরকে একদম সবার শেষের কথাটুকু বলি যে কোন অ্যাপটা আপনারা শুরুতে মেক করতে পারেন, আমি বলবো যে এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনার উপরে। আপনার যদি একটা শপ থাকে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল দেওয়ার, তাহলে আপনি ই কমার্স অ্যাপ বানাইতে পারেন। আপনার যদি গেমের উপরে ইন্টারেস্ট থাকে আপনি গেম ডেভেলপমেন্ট করতে পারেন বা গেম বানাইতে পারেন। আপনার যদি ভিপিএন অ্যাপের উপরে একটা চিন্তা কাজ করে থাকে যে না, আমার অনেক ইউজার আছে ফ্রি ফায়ার গেম খেলে, বা অনেক ইউজার আছে ভিপিএন অ্যাপটা ইউজ করে, তো সেই ক্ষেত্রে আপনি ভিপিএন অ্যাপ মেক করতে পারেন। যদি আপনি মনে করেন যে কোনো একটা অ্যাপ মেক করে আপনি রিটার্ন ইউজার আনতে পারবেন, যখন আপনার অ্যাপটা ডেলি ইউজ করবে মানুষ, তখনই আপনার অ্যাপটা ফেমাস হবে। এছাড়া আপনার অ্যাপ ফেমাস হবে না। তো রিটার্ন ইউজার যেটাতে আসবে আপনি ওইটাই মেক করার চেষ্টা করবেন। ইটস কুড বি গেম, অথবা আপনার ভিপিএন অ্যাপ, অথবা আপনার ই কমার্স অ্যাপ। সো এখন হয়তো বা অনেকেই বলবেন যে ভাই কিভাবে আমি নিজে একটা গেম ডেভেলপমেন্ট করতে পারি। গেম ডেভেলপমেন্ট একটু কমপ্লিকেটেড। আমি একটা বেসিক ভিডিওর ভিতরে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে এটা কতটুকু কমপ্লিকেটেড, তবে আমি ইজিলি করে বোঝানোর চেষ্টা করব আপনাদের। একটা গেমকে কিভাবে সম্পূর্ণ ভালোভাবে মেক করতে হয় এটা একটা ভিডিওর ভিতরে কখনোই বলা সম্ভব না। তবে যদি আমি একটা বেসিক এক্সাম্পল দেই, আপনি
এইখানে দেখবেন যে একটা গেমের নাম আমি চেঞ্জ করতে পারি, লাইক বাবল শুটার মিনির জায়গায় যদি আমি দিই যে L33T গেমিং বা আমার বাবল শুটার, তাহলে এখানে নামটা চেঞ্জ হইতেছে। আর যদি আমি দেখাই যে এইখানে লোগো, যেরকম এটা হলো লোগো বাবল শুটার মিনির, তারপরে স্প্লাশ, যেরকম এই যে এই পিকচারটা কিন্তু এই যে এইখানে শো হইতেছে। তারপরে আরও যদি দেখাই, যেমন এই যে এই একটা পিকচার আছে, এটা স্প্লাশ হিসেবে আসবে। তবে আমি গেমটাকে যদি একটু খেলা দেখাই, তাহলে একটু খেলি আমি। এই যে এইখানে গেমটা আসতেছে। এখন যদি আপনারা দেখেন যে এইখানে একটা টেস্ট অ্যাড আছে, আবার যদি আমি এই যে এইখানে এটাকে গেম প্লে করি, তাহলে এটা খেলতে পারবো। এবং খেলা শেষে 2 রাউন্ড খেলা শেষে, আর এই গেমটা ঠিক 2 রাউন্ড খেলা শেষে একটা ইন্টারশিয়াল অ্যাড দিবে, যেটা আপনারা একটু আগে দেখলেন, ওইটা হলো ব্যানার অ্যাড। আর এই অ্যাডগুলো বসানো হইতেছে অ্যাকচুয়ালি অ্যাডের এই সেটিং থেকে। যেরকম ধরেন আপনার এইখান থেকে অ্যাডস নেটওয়ার্ক, আপনি চাইলে এখানে ইন্টারশিয়াল অ্যাড, এখানে রিওয়ার্ড ভিডিও অ্যাড, এখানে ব্যানার অ্যাড, এইভাবে বসাইতে পারেন। তবে এইগুলো বেসিক থিংসগুলো। তবে যদি একটা গেম আপনি সম্পূর্ণ ভালোভাবে এডিট করতে চান, লাইক এসডিকে, এনডিকে, গ্রেডেল বিল্ড, এই জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড, যেটা একটা ভিডিওর ভিতরে কখনোই দেখানো সম্ভব না। তবে কিভাবে একটা গেম এডিট করবেন, এটার শুরুটা আমি দেখাই দিয়েছিলাম আমার একটা ভিডিওতে। ওই ভিডিওটা দেখে নিলে আপনারা আস্তে আস্তে শেখা শুরু করতে পারবেন। আমি অ্যাকচুয়ালি দেখাইছি আপনাদের যে কীভাবে একটা গেম ডেভেলপমেন্ট আপনি শুরু করতে পারেন। এখন সম্পূর্ণ বিষয়গুলো কমপ্লিকেটেড, যেটা কিনা একদম একটা ভিডিওতে বা আমি চাইলে 100 ভিডিওর ভিতরেও আলোচনা করে আপনাদের শেখাইতে পারবো না। এবং সেই সাথে যেটা ইজিলি আপনারা শিখতে পারবেন, ওইগুলোর টিউটোরিয়াল কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। পাশাপাশি দেখা গেছে আপনারা যদি আমার ওয়েবসাইট ভিজিট করেন, ওয়েবসাইটের ভিতরেও কিন্তু দেওয়া আছে যে কীভাবে আপনারা একটা বেসিক গেম এডিট করতে পারেন বা বেসিক অ্যাপ এডিট করতে পারেন। যেরকম একটা ভিপিএন অ্যাপ কীভাবে আপনি এডিট করবেন শেখার জন্য এই সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া আছে। পাশাপাশি ওই টিউটোরিয়ালটা এতটা ইম্পর্টেন্ট যে ওইটার ভিতরে আমি ফাইবারের ভিতরে $75 একটা কাজ রিসিভ করছি ভিপিএন অ্যাপ বানিয়ে দেওয়ার জন্য। তো ওই অ্যাপটা আমি বানাই দিছি, পাশাপাশি বায়ারকে কাজটা সাবমিট করছি। এই সম্পূর্ণ ভিডিওটা একদম গুছানোভাবে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড দেওয়া আছে প্লেলিস্ট আকারে, যেটা কিনা আপনারা ইজিলি দেখে শিখতে পারেন যে কীভাবে একটা ভিপিএন অ্যাপ এডিট করে। বেসিক ভিপিএন অ্যাপ, নট লাইক অ্যাডমিন প্যানেল, কারণ অ্যাডমিন প্যানেল সহ একটা ভিপিএন অ্যাপ বানাইতে গেলে 22 থেকে 26 হাজার টাকা খরচ পড়ে যায় সার্ভার সহ। আবার যদি আপনি একটা কাস্টম ভিপিএন অ্যাপ বানাইতে যান, তাহলে 50-60 হাজার টাকার উপরে পড়ে যায়। তো ওই কমপ্লিকেটেড জিনিসগুলো বাদ দিয়ে আমি সিম্পলি চেষ্টা করছি আপনাদের স্টেপটা ধরায় দিতে, যাতে আপনারা শিখাটা শুরু করতে পারেন। তারপরে আপনি যদি আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা শুরু করেন, এই একই লেভেলে আরও অনেকে টিউটোরিয়াল মেক করতেছে, তাদের টিউটোরিয়াল দেখে দেখে আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়াইতে পারবেন। আর সেই সাথে আমি আপনাদের লাস্ট বলতে চাই, যদি আপনি কোনো অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে চান, প্রথমে আপনার ফোকাস থাকতে হবে যে আপনি নিজে যাতে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করে আর্নিং করতে পারেন। কারণ আপনি নিজে একটা অ্যাপ বানায় যে মার্কেট পাবেন বা $1 বিলিয়ন যে মার্কেটটা, সেটার ভিতরে এন্ট্রি নিয়ে একটা মিলিয়নিয়ার হয়ে যাবেন, যে না আমার নিজস্ব পাঠা হয়ে গেছে, নিজস্ব বিক্রয়.com হয়ে গেছে, এটা হইতে গেলে দেখা গেছে আপনার অনেকটুকু এক্সপিরিয়েন্স, পাশাপাশি অনেকটুকু ইনভেস্টমেন্টের দরকার, যেটা কিনা সহজে আমাদের হয়ে ওঠে না। তাই আমাদের প্রাথমিক যে ফোকাসটা থাকতে হবে এটা হলো যে আমি বেসিক লেভেলের অ্যাপ ডেভেলপমেন্ট শিখা আমি একটা ওয়েবসাইটে কাজ করব। আপনারা চাইলে আমি যে ওয়েবসাইটটা দিলাম riskindep.com, এটার ভিতরে কাজ করতে পারেন, অথবা চাইলে রিস্কইনডেভে কাজ করার পরে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে ফাইবারের ভিতরেও কাজ স্টার্ট করে দিতে পারেন। কী জন্য বললাম? কারণ riskindep আপনাকে বাংলা ভাষায় কাজটা দিতেছে, বা বাংলা টাকায় বা বাঙালি মানুষের সাথে আপনি কাজটা করতে পারতেছেন। আর ফাইবারের ভিতরে গেলে আপনার একটু কমপ্লিকেটেড হয়ে যায়, যে আপনার পেপাল ডলার বা পিওনেট ডলার অথবা ডলার বা ইংলিশের সাথে আপনাকে কানেক্ট করতে হবে নিজেকে, তারপরে গিয়ে আপনি ফাইবারে কাজটা পাবেন। তো এই জন্যই আমি বললাম যে নিজে কাজ করার জন্য আপনি আগে অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন। এরকম না যে নিজের একটা অ্যাপ $1 মিলিয়ন অ্যাপ হয়ে যাবে, এই উদ্দেশ্যে। সো আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের ভালো লাগছে, এবং যে গেমগুলো দেখালাম বা অ্যাপগুলো দেখালাম, এই সম্পূর্ণ ভিডিওর ভিতরে আপনারা যে কোনো একটা গেম অথবা অ্যাপ মেক করে নিজেকেও অ্যাপ ডেভেলপার হিসেবে গড়ে তুলবেন। দ্যাটস অল। সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।